বন্ধ মার্কেটটা ওপেন হতে পারে বলে মনে হয়। এটি প্রক্রিয়াগত বিষয়। আমরা যত দ্রুত সম্ভব এটি উন্মোচনের জন্য কাজ করে যাচ্ছি। যত দ্রুত সম্ভব বহির্বিশ্বে আমাদের জনশক্তি রপ্তানি আরও কিভাবে আমরা বৃদ্ধি করতে পারি, আনস্কিল, স্কিলড, সেমি স্কিলড প্রত্যেকটা ক্যাটাগরিতে, এবং পৃথিবীর যেই দেশে আমাদের প্রবাসী ভাই এবং বোনেরা রয়েছেন কিভাবে তাদের জীবনমান আরও উন্নত করতে পারি, কিভাবে ওনারা আরও একটু স্বচ্ছন্দে আরও নিরাপদে থাকতে পারেন, সেটির জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের আলোচনা হয়েছে কিভাবে আমরা বিদেশে যাওয়া প্রক্রিয়াটাকে আরও স্বচ্ছ করতে পারি, বিশেষত মালয়েশিয়ায় যারা কাজ করতে যাচ্ছেন তাদের জন্য অভিবাসন ব্যয় কমিয়ে আনতে পারি। ওনাদের একটি বিশেষ পরিকল্পনা রয়েছে টেকনোলজি নির্ভর এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহারের মাধ্যমে নতুন প্ল্যাটফর্ম তৈরি করা, যার মাধ্যমে ওনারা শুধু বাংলাদেশ না বিশ্বের প্রতিটি দেশ থেকে শ্রমিক নিয়ে যাবেন তাদের দেশে। যেহেতু এটা শুধু বাংলাদেশ না সব দেশের সাথে সম্পর্কিত মালয়েশিয়ার একটি সিদ্ধান্ত, সেখানে আমরা বলেছি আমাদের মূল উদ্দেশ্য এর মাধ্যমে যেন বাংলাদেশ থেকে স্বচ্ছ প্রক্রিয়ায় স্বল্প খরচে শ্রমিকরা বিদেশে যেতে পারেন সেটি যেন ওনারা নিশ্চিত করেন। মালয়েশিয়ার মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় এবং আমাদের বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী গণমানুষের নেতা জনাব তারেক রহমানের অনুমতিক্রমে প্রথমবারের মতন বাংলাদেশ এবং মালয়েশিয়ার দ্বিপাক্ষিক একটি যৌথ বিবৃতি আপনারা নিশ্চয়ই দেখেছেন যা ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। সেখানে বাংলাদেশের অবস্থান থেকে আমাদের যা বক্তব্য সেগুলো যেন প্রতিফলিত হয়েছে, মালয়েশিয়ার অবস্থান উঠে এসেছে। তবে এই যৌথ বিবৃতি আমাদের জন্য একটা বড় ব্রেক থ্রু, যেখানে স্বচ্ছ প্রক্রিয়ায় কীভাবে অভিবাসন ব্যয় কমিয়ে আনা যায় সেক্ষেত্রে দুই দেশের সহযোগিতা এবং পারস্পরিক সিদ্ধান্তের প্রতিফলন ঘটেছে। মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রী দাতু সেরি রামাকৃষ্ণনের সাথে আমাদের বেশ কয়েকবার মিটিং হয়েছে এবং সেখানে আমরা আলোচনা করেছি কিভাবে মালয়েশিয়া বাংলাদেশ থেকে শ্রমিক আরও সহজে সুলভে স্বচ্ছ প্রক্রিয়ায় নিয়ে যাওয়া যায়। এর পাশাপাশি আমরা সেখানে আলোচনা করেছি যারা এই মুহূর্তে মালয়েশিয়ায় রয়েছেন সেই বাংলাদেশি শ্রমিকদের জীবনমান কীভাবে আরও উন্নত করা যায়, ওনাদের সুযোগ সুবিধা কীভাবে বাড়ানো যায়, যাদের ডকুমেন্টেশন সমস্যা রয়েছে ওনাদেরকে কীভাবে লিগালাইজ করানো যায়, এবং এই বিষয়ে আমরা আমাদের দেশের অবস্থান তুলে ধরেছি যেন মালয়েশিয়া আমাদেরকে এক্ষেত্রে সহযোগিতা করে। ওনারা বলেছেন যে মালয়েশিয়ার জন্য যে পলিসিগুলো সেগুলো শুধু বাংলাদেশ না পৃথিবীর সব দেশের সাথে একইভাবে প্রযোজ্য হয়, যার কারণে আমাদের সবগুলো অনুরোধ ওনারা হয়তো তাৎক্ষণিকভাবে বাস্তবায়ন করতে পারছেন না। কিন্তু বাংলাদেশ থেকে আমাদের অবস্থান হচ্ছে অন্যান্য দেশের তুলনায় আমরা ভিন্ন, কারণ সবচেয়ে বেশি সংখ্যক শ্রমিক বাংলাদেশ থেকে যাচ্ছেন এবং মালয়েশিয়ার উন্নয়ন অগ্রযাত্রায় বাংলাদেশের শ্রমিকদের অসাধারণ ভূমিকা রয়েছে। সুতরাং আমরা অনুরোধ জানিয়েছি বাংলাদেশের ক্ষেত্রে যেন বিশেষভাবে ওনারা বিবেচনা করেন এবং সেই প্রতিশ্রুতি ওনারা দিয়েছেন যে ওনারা সামগ্রিকভাবে আলাপ আলোচনার মাধ্যমে আমাদেরকে পরবর্তী সিদ্ধান্ত জানাবেন যে বাংলাদেশের শ্রমিকদের জন্য আলাদাভাবে আলাদা নিয়মে কোনো কিছু করার সুযোগ থাকবে কিনা। সিন্ডিকেটের বিষয়ে আমরাই প্রথম সরকার গত বেশ কয়েক দশকে যারা সরাসরি বলেছে যে আমরা সিন্ডিকেট ভাঙতে চাই, আমরা চাই স্বল্প খরচে স্বচ্ছ প্রক্রিয়ায় যেন আমাদের মানুষ যেতে পারেন, এবং মালয়েশিয়াকে আহ্বান জানিয়েছি এই প্রক্রিয়াটাকে সিন্ডিকেট মুক্ত করবার জন্য যা কিছু করা প্রয়োজন সেটি যেন করেন। এক্ষেত্রে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত আন্তরিক, মালয়েশিয়ার মাননীয় প্রধানমন্ত্রী সে বিষয়ে আন্তরিকতা দেখিয়েছেন। এবং এর পাশাপাশি আমরা বলতে চাই আপনারা মামলার বিষয়ে যে প্রশ্নটা করেছেন এ বিষয়ে আমাদের যৌথ বিবৃতিতে এসেছে। এই মামলার ক্ষেত্রে আমাদের অবস্থান সুস্পষ্ট। বাংলাদেশে এখন যে গণতান্ত্রিক সরকার রয়েছে আমরা আইনের অনুশাসনে বিশ্বাস করি এবং আইনের অনুশাসনে বিচার বিভাগ তার নিজের গতিতে চলবে। সেখানে যারা অপরাধী, যারা বিভিন্ন রকমের দুর্নীতি এবং অপকর্মে যুক্ত রয়েছেন অবশ্যই তাদের শাস্তি হবে আইনি প্রক্রিয়ায়। ঠিক একই সাথে যারা নির্দোষ, যারা কোনো ধরনের অপকর্মে জড়িত ছিলেন না আইনি প্রক্রিয়ায় তারা সুবিচার পাবেন, সেটি আমাদের কাম্য। মালয়েশিয়া এখানে দেখবেন লিখেছেন ওনারা যে ওনাদের যারা সেন্ডিং কান্ট্রি রয়েছে অর্থাৎ বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে ওনারা যেভাবে শ্রমিক নেন সেখানে ওনাদের সার্টিন কিছু ক্রাইটেরিয়া রয়েছে। ওই ক্রাইটেরিয়াটা বাংলাদেশ না পৃথিবীর সব জায়গাতেই প্রযোজ্য এবং সেভাবে ওনারা হয়তো দিবেন। এটা ওনাদের সাইড থেকে ওনাদের অবস্থান। আমরা আমাদের দিক থেকে বলেছি আমরা ক্রেডিবল বা কোয়ালিফাইড বলতে তাদেরকে বুঝবো যারা সত্যিকার অর্থে দুর্নীতিমুক্ত হয়ে স্বচ্ছ প্রক্রিয়ায় রিক্রুটমেন্ট করবেন এবং যাদের মাধ্যমে আমরা অভিবাসন ব্যয় আস্তে আস্তে কমিয়ে এনে গণমানুষের রাজনৈতিক দল যেহেতু এখন রাষ্ট্র পরিচালনা আছে আমাদের মূল উদ্দেশ্য জনগণের আকাঙ্ক্ষার বহিঃপ্রকাশ ঘটানো। জনগণের আকাঙ্ক্ষা
খুব দ্রুত যেন আমাদের অনেক বেশি সংখ্যক মানুষ বিদেশে যান। জনগণের আকাঙ্ক্ষা আমরা যেন অভিবাসন ব্যয় কমিয়ে আনতে পারি। জনগণের আকাঙ্ক্ষা আমরা যেন সিন্ডিকেটকে ভেঙে ফেলতে পারি। তার জন্য আমরা সরকারের দিক থেকে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে বন্ধু মার্কেটটা ওপেন হতে পারে বলে মনে হয়। এটি প্রক্রিয়াগত বিষয়। আমরা যত দ্রুত সম্ভব এটি উন্মোচনের জন্য কাজ করে যাচ্ছি। ধন্যবাদ।